আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা সূরাতুন নাসর তাজউইদ সহকারে মশক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা হামজা হলকের শুরু থেকে জাল নরম নরম করে উচ্চারিত হবে, আর জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। ইযা জাআ, এখানে জিম চার আলিফ টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের পরে যদি গোল হামজা আসে একে চার আলিফ টেনে পড়তে হয়, একে বলা হয় মধ্যে মুত্তাসিল। ইযা জাআ নাসরুল্লাহি, স্বাভাবিক নাস নুন সদের সাথে মিলে পড়তে হবে। সাকিন আসার কারণে সদ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে। রুল্লাহ, এখানে র মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে। রর উপরে ফেশ আসার কারণে র মোটা করে উচ্চারিত হবে। ক্ষেত্র বিশেষে র মোটা এবং পাতলা করে উচ্চারিত হয়। রর উপরে জবর এবং ফেশ আসলে র মোটা করে উচ্চারিত হয়, আর র নিচে জের আসলে র মোটা করে পাতলা করে উচ্চারিত হয়। আর আল্লাহ শব্দের লামের পূর্বে ফেশ আসার কারণে আল্লাহ শব্দের লাম মোটা করে উচ্চারিত হবে। তাজদিদ আলা হরফ দুবার উচ্চারিত হয়, পূর্বের হরফের হারকাতের সাথে একবার, নিচ হারকাতের সাথে একবার। তাজদিদের পূর্বে খালি হরফগুলো পড়া হয় না। রুল্লাহি স্বাভাবিক। ওয়াল ফাতহ, ওয়াল লামের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে। ফা তার সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে। হার উপরে ওয়াকফ করতে হবে। ফাতহ এভাবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়া স্বাভাবিক, র মোটা করে উচ্চারিত হবে, রর উপরে জবর, র মোটা করে উচ্চারিত হবে। আই, এখানে জবরের বাম পাশে ইয়া সাকিন লিনের হরফ, আর আয়াতের মাঝখানে আসার কারণে তাড়াতাড়ি পড়তে হবে। তান তা নুনের সাথে মিলেই পড়তে হবে তাজদিদ আসার কারণে। নুনের উপরে তাজদিদ গুন্না হবে। নুনের উপরে এবং মিমের উপরে তাজদিদ আসলে গুন্না করে পড়তে হয়, স্পষ্ট গুন্না করে পড়তে হয়। তান না, এখানে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে, মধ্যে তাবাই এক আলিফ টান। তাজদিদের পূর্বে খালি হরফগুলা পড়া হবে না। সা স্বাভাবিক। ইয়াদে, ইয়া দালের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে। দালের উপরে সাকিন আসছে, দাল কলকলা করে পড়তে হবে। ফার্স্টটি হরফের উপরে যখন সাকিন আসে সেই ফার্স্ট হরফকে কলকলা করে পড়তে হয়। কফ, ত, বা, জিম, দাল। দাল পাতলা হরফ, কলকলাটাই পাতলা হবে। ইয়াদে খুলুনা, খ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে এবং হলকের শেষ ভাগ থেকে উচ্চারিত হবে। লু এক আলিফ টেনে পড়তে হবে। ফেশের বাম পাশে ওয়াও সাকিন, মধ্যে তাবাই এক আলিফ টান। না স্বাভাবিক। ফি এক আলিফ টেনে পড়তে হবে। জেরের বাম পাশে ইয়া সাকিন, মধ্যে তাবাই এক আলিফ টান। দি এক আলিফ টেনে পড়তে হবে। জেরের বাম পাশে ইয়া সাকিন, মধ্যে তাবাই এক আলিফ টান। নিল্লাহি, আল্লাহ শব্দের নামের পূর্বে নুনের নিচে জের আসার কারণে আল্লাহ শব্দের নাম পাতলা করে উচ্চারিত হবে। আর তাজদিদ আলা হরফ দুবার উচ্চারিত হয়, পূর্বের হরফের হারকাতের সাথে একবার, নিচ হারকাতের সাথে একবার। তাজদিদের পূর্বে খালি হরফগুলো পড়া হয় না। হি নিল্লাহি আফওয়াজা। আফ হামজা ফার সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে। ওয়া এক আলিফ টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তাবাই এক আলিফ টান। যা, এখানে দু জবর উপরে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে, টেনে ওয়াকফ করতে হবে। এহাকে মধ্যে এবদাল বা এওয়াজ বলে। যা এইভাবে।
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر স্বাভাবিক সাব্বি বা দুইবার উচ্চারিত হবে তাজদিদের কারণে তাজদিদ আসার কারণে বা হার সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে ফাসাব্বিহ বি স্বাভাবিক হাম হা মিমের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে হা হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে বিহাম দি স্বাভাবিক রব্বিকা রর উপরে জবর র মোটা করে উচ্চারিত হবে বার উপরে তাজদিদ আসার কারণে বা দুইবার উচ্চারিত হবে রর জবরের সাথে একবার বা জেরের সাথে একবার ক্যা স্বাভাবিক ওয়াসিনের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে তাও এখানে গয়েন মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে এবং হলকের শেষ ভাগ থেকে উচ্চারিত হবে তার সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে ওয়াস্তাগফির ফা রর সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে হার উপরে অক্ষ করলে হা উচ্চারিত হবে ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ইন্না নুনের উপরে তাজদিদ ওয়াজিব গুণনা করতে হবে হু একালিফ টানে পড়তে হবে শেষের বাম পাশে ওয়াও সাকিন মধ্যে তাবাই একালিফ টান ক্যা একালিফ টান জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তাবাই একালিফ টান না স্বাভাবিক তাওয়া এখানে ওয়া দুইবার উচ্চারিত হবে তাজদিদ আসার কারণে আর ওয়ার উপরে জবর বামে খালি আলিফ একালিফ টানে পড়তে হবে মধ্যে তাবাই একালিফ টান বা এখানে জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টেনে অক্ষ করতে হবে ইন্নাহু কানা তাওয়াবা বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু